কালবোস মাছ ছাদ থেকে ছাদ তিনটে কালবোস আমরা একসাথে তুলে নিয়েছি বন্ধুরা। সুন্দর একটি আর মাছ, এটা ভোলা মাছ। এই একটা চিংড়ি মাছ এসে গেছে, ফার্স্ট ক্লাস চিংড়ি মাছ আর এই যে ভোলা মাছ একসাথে। এই কালবোস 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 এই ইটে মাছ গো, ইটে মাছ উঠে গেছে একটা। ওটা কি মাছ মনে? মাছ 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 পাঙাশ 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 পাঙাশ, ভালো ঠিক করে ধর। পাঙাশ ইটে ক্রোকোডাইল লেগেছে, মস্ত আকারের ক্রোকোডাইল লেগেছে, আপনারা দেখুন। মাছ আছে মাছ আছে মাছ আছে, পাঙাশের বাচ্চা নেমেছে এরকম। মাছ আছে মাছ আছে মাছ আছে, কালবোস কালবোস মাছ, ভোলা মাছ উঠেছে, কাতলা 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 রাখ। জালের মধ্যে মাছ কিরম লাফাচ্ছে দেখুন। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে একটি ফিশিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে ভোর 3টে আর আমরা এই ভোরবেলা জাল ফেলার কাজ শুরু করব। দেখা যাক কী কী মাছ পড়ে না পড়ে, আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকাল হয়ে গেছে, এবার আমাদের জাল তোলার কাজ শুরু করতে হবে এবং আস্তে আস্তে জালের দিকে এগিয়ে যাচ্ছি। কাল রাত্রে যে জালটা ফেলেছিলাম সেটাই এখন তুলতে যাব। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। 3টের সময় গঙ্গার পাড় থেকে এইভাবে সাইড দিয়ে জাল ফেলে রেখেছি। এবার সাইডে যেই ধরনের আমাচা মাছ বা চুনো মাছ, যেই ধরনের পোনা মাছ জমে থাকে, জমাটি মাছ, সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। জালটা ফেলা আছে এইভাবে সোজাভাবে, জালটা ফেলা আছে। এবার জালটা আমাদের তোলার সময় হয়ে গেছে, আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, পুরোটা দেখানোর চেষ্টা করব। আর এই যে দয়ানন্দ আশ্রমের গঙ্গার ঘাট, আর ঠিক ওই যে বটগাছের মধ্যে জালটি বাঁধা আছে, ওই বাঁধা অবস্থায় জালটি ওখান থেকে খুলে জালটা তোলার চেষ্টা করবো। আস্তে আমরা বটগাছের কাছে যাচ্ছি, যেখানে জালটি বাঁধা আছে। এই গাছে দড়িটি বাঁধা আছে, এখান দিয়ে আমাদের বাঁধা আছে, দেখে নি। এই যে দড়িটি বাঁধা, দড়িটি খোলার কাজ সম্পূর্ণ হয়েছে। তারা মাগো কারণ কথা তো নয়, তো ইট সাইডে তাহলে চাকরি তো সেটা একটা ট্যাংরা মাছ উঠেছে সুন্দর, আর মাছ না, এদিকে এদিকে সাইডে রাখ। সুন্দর একটি আর মাছ, কালবোস মাছ ছাদ থেকে ছাদ। তিনটে কালবোস আমরা একসাথে তুলে নিয়েছি বন্ধুরা। ভোলা মাছ, এই একটা চিংড়ি মাছ এসে গেছে, ফার্স্ট ক্লাস চিংড়ি মাছ আর এই যে ভোলা মাছ একসাথে, চিংড়ি ভোলা এক সাইডে। এই চিংড়ি মাছ গেছে, কলা চিংড়ি একটা, ভোলা মাছ, এই কালবোস 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 ইটে মাছ গো, ইটে মাছ উঠে গেছে একটা। ওটা কি মাছ মনে? মাছ 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 পাঙাশ 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 পাঙাশ, ভালো ঠিক করে ধর। পাঙাশ ইটে জালে লেগে আছে, ওই ছাড়া এই দইটা এনে চল চা চেটে নিজে তুলে নেবো, কিছু করার নেই। ময়লাও লেগেছে। কালবোস, এই কালবোস মাছ কালবোস মাছ কালবোস মাছ কালবোস মাছ, ধর 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 ধর। ওদিকে তোর ওদিকে কালবোস মাছটা এদিকে দে, হ্যাঁ ওদিকে এক সাইডে। এটা ছোলা, এটা ছোলা, এটা ছোলা, দেখো এটা আস্তে আস্তে ছাড়া। জমেছিল অনেকদিন মাছগুলো ওরা। কই আমার কাছে দে, কই দিয়ে দেখি। কালবোস ওইদিকে রেখেছি তো, এদিকে দে, কাছে দে, তাহলে তোল আস্তে আস্তে তোল। পাঙাশটা এদিকে রেখেছি, ক্রোকোডাইল লেগেছে, ক্রোকোডাইল। কোটেগুলো বড় বড় লাগতো আগে, এখন ছোটো ছোটো কোটেগুলো লাগছে। মাঝে 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 পাঙাশের বাচ্চা নেমেছে এরকম, ছোটো ছোটো পাঙাশ।
তো কালো মাছ লাগবে বলো তুমি, যা ফর্সা জাল ঘাটের কোলটাতে যা হচ্ছে অনেক খুশি। মাছ আছে, মাছ আছে, মাছ আছে, কাগজ কাগজ মাছ রাখ। তাহলে ঠিকই বলেছে, এখানটা কাগজ মাছ লাগে। ভালো ভোলা মাছ উঠেছে। খবর তো সবসময় ভালো হবে আমাদের, খারাপ ভালো হবে। এগুলো মানুষ ভোর 3টে থেকে খাটছি। কাতলা 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 রাখ, কাতলা ওই রাখ। আর মাছের বাচ্চা না কি বলতো না, ট্যাংরা মাছ। ট্যাংরা আজলা থেকে ছাড়িয়ে কাতলা পাঙাশ বাঘা ইটে। ইটে মাছ কার্পস মাছ বাগা মাছ। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, টাটা।